ওকে, আচ্ছা আমি আবার জাস্ট প্রথম থেকে রিক্যাপ করতেছি, যেহেতু মূলত আমাদের রেকর্ডিং এখন থেকে শুরু হয়েছে। সো নাম্বার ওয়ান, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রিক হচ্ছে রিড অনলি ফার্স্ট টু লাইনস এন্ড দ্য লাস্ট ওয়ান লাইন। প্যারাগ্রাফের প্রথম দুই লাইন এবং লাস্ট লাইনটা আমরা পড়বো। আমরা আনসার পাবো 60 থেকে 70% ক্ষেত্রে, বিকজ ফার্স্ট লাইনটাই হয়ে গেল টপিক সেন্টেন্স, আর শেষের দিকে আইসা তারা কি করে, সামারাইজ করে, মানে পুরো জিনিসটাকে কিন্তু এক বাক্যে বলে দেয়। এই জন্য আমি বলি লাস্ট লাইন এন্ড ফার্স্ট লাইন। নাম্বার টু, অলওয়েজ স্টার্ট উইথ স্মল সেকশন। সবচেয়ে ছোট যেটা প্যারাগ্রাফ, সবচেয়ে স্মল যে সেকশন, ওইটা দিয়ে তুমি শুরু করবা। তাহলে তুমি এটাকে কন্ট্রোল করতে পারবা, মানে সহজে পড়েই বুঝতে পারবা। নাম্বার থ্রি, ম্যাচ দ্য মিনিং, ideas, প্যারার মেইন আইডিয়াস, নট দ্য ওয়ার্ডস। ওয়ার্ডস ফর ওয়ার্ডস যেগুলা মিলে, মনে রাখবার, ফাদ, ওয়ার্ড ফর ওয়ার্ড মিলে গেছে, মানে এটা আনসার হচ্ছে না, না? আমাকে কি সিনোনিমস, প্যারাফ্রেজিং করে যেগুলো হবে, মিনিং যেগুলো মিলবে এটা। নাম্বার ফোর, ক্রস আউট, ইলিমিনেট অপশনস। অপশনস গুলা বাদ দেওয়া শিখতে হবে। যেমন আমি এখানে পড়লাম, এখানে পড়ে কিন্তু কোনো বেনিফিটস নেই, কিছু নাই। আমার একটা অপশন আছে বেনিফিটস নেই, আমি বাদ দিব, বেনিফিটস হবে না কেন? কারণ এখানে বেনিফিট নিয়ে কোনো কথা বলতেছে না। মানে এইভাবে আমরা কি করব, ক্রস আউট অথবা এলিমিনেট, এলিমিনেট অপশনস, অপশন গুলো বাদ দেওয়া। নাম্বার ফাইভ আমাদের অনেক হেল্প করবে, পে অ্যাটেনশন টু লিঙ্কিং ওয়ার্ডস। কি বলছে? পে অ্যাটেনশন টু দ্য লিঙ্কিং ওয়ার্ডস। লিঙ্কিং ওয়ার্ডস গুলোকে আমাকে মনোযোগ দিতে হবে, গুরুত্ব দিতে হবে। হাউএভার, বাট, ইয়েট, স্টিল, দো, আদারওয়াইজ, এইগুলা দিয়ে যে লাইনস গুলা থাকবে সেন্টেন্সের শেষের দিকে, খুব ইম্পর্টেন্ট হয়। লাস্টেরটা খুব ইম্পর্টেন্ট, বি কেয়ারফুল। এইটাই মেজর, বি কেয়ারফুল। অনেক স্টুডেন্ট লিস্ট অফ রিডিং পারে না শুধু এইটার কারণে। তারা কি করে, ম্যাচ ওয়ান সেন্টেন্স, মানে প্যারায়ের মধ্যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে হেডিং মিলে গেছে, কোনো একটা ধরে নাও, এখানে 2 নম্বর লাইনের কিছু ওয়ার্ডস হেডিং এ, মানে হেডিং এইভাবে আমাদের থাকবে, হ্যাঁ, সেটা আমরা পরে বুঝতেছি। এরকম হেডিং থাকবে আমাদের, হ্যাঁ। দেখা গেল মানে কি, কোন একটার সাথে কি, প্রায় একটা সেন্টেন্সের 2-3টা ওয়ার্ডস মিলে গেছে। এটা তো আমাকে সেন্টেন্স মেলাতে বলে নাই, মেইন জিনিসটা সেকশনের প্যারায়। এজন্য বি কেয়ারফুল, ম্যাচিং ওয়ান সেন্টেন্স এটা আমরা কখনোই করব না। ম্যাচিং ওয়ান্স ইট মাইট বি ডিজাস্টার। তাহলে কি, হোল প্যারাগ্রাফ, প্যারার মধ্যে যেটা নিয়ে বেশি আলোচনা হবে, প্রথম লাইনেও ওইটা নিয়ে কথা বলতেছে, সেকেন্ড লাইনেও কথা বলতেছে, লোক, এইটাই তো মূলত আমাকে, হ্যাঁ। কারণ জাস্ট পুরো প্যারার মধ্যে, কোনো প্যারার মধ্যে, একটা 10 লাইনের মধ্যে, 8 লাইনের একটা প্যারার মধ্যে কোনো একটা, মানে কি লাইনে আমরা কিছু একটা পাইলাম, রিমেম্বার, এগুলা কিন্তু আনসার হবে না। ওকে, তাহলে আমি আবার এই পাঁচটার কথাই বলবো। প্রথম কাজটা হচ্ছে আমাদের কি, প্রত্যেকটা প্যারা যদি এখন স্মল প্যারা হয় তাহলে তো সমস্যা নাই। দেখা গেল আমাদের মানে কি, কিছু প্যারা খুব বড় বা খুব লম্বা, আবার কিছু প্যারা হচ্ছে কি মানে কি খুব ছোট, আমরা অবশ্যই ছোটগুলো দিয়ে শুরু করবো। আরেকটা জিনিস, নর্মালি কিন্তু অন্যান্য যতগুলো কোয়েশ্চেন্স আছে রিডিং এর, দেখা যায় আগে থাকে প্যাসেজ, আগে কিন্তু প্যাসেজ, পরে কিন্তু কোয়েশ্চেন। খেয়াল করবা, লিস্ট অফ হেডিংটা কিন্তু কি দেখে, প্যাসেজের আগে। এই যে দেখো, এই হচ্ছে আপনার, এটা 1 নম্বর প্যাসেজ তো নাকি, টেস্ট ওয়ান প্যাসেজ ওয়ান, রাইট? সরি, এটা হচ্ছে আমাদের প্যাসেজ টু, এটা মূলত প্যাসেজ টু। সবাই একটু প্যাসেজ টু দা বের করো, হ্যাঁ। সো আমরা জানি প্যাসেজ টু তে কত থেকে শুরু হয় কোয়েশ্চেন, কত থেকে শুরু হয়, 14 থেকে, না? 14 থেকে হচ্ছে কি পর্যন্ত আমাদের, 26 পর্যন্ত, রাইট? আর 1 থেকে হচ্ছে 13 পর্যন্ত ফার্স্ট পেসিস, দেন হচ্ছে 14 থেকে 26, আই মিন 14 to 26। তাহলে এটা কিন্তু আমার সেকেন্ড পেসেজ শুরু হয়েছে, কিন্তু হেডিংটা কোথায়? এই যে দেখো সামনে সবাই, এই যে দেখো, এই যে উপরে কি লেখা, রিডিং প্যাসেজ টু, প্যাসেজ টু। দেন কিন্তু আমাকে কি দেওয়া হবে, এইরকম বক্সের মধ্যে, মানে কি অনেকগুলা কি দেওয়া থাকবে, হেডিংস দেওয়া থাকবে। মানে এখানে প্যারার চেয়ে হেডিং এর সংখ্যা বেশি থাকবে। ধরে নাও টোটাল প্যারাগ্রাফ আছে 6টা, এখানে হেডিং দেওয়া থাকবে 8টা অথবা 7টা, মানে এক্সট্রা একটা বা দুইটা থাকবে যেগুলো কোনো প্যারার জন্য আনসার না। এখন আমাদের কি করতে হবে এই যে দেখো এইভাবে দেওয়া থাকবে, হ্যাঁ, 14, 15, 16, 17, সেকেন্ড প্যারা না, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। ধরো না, ওই যে আমরা 14 নম্বর কোয়েকশন প্যারাগ্রাফ এ আমরা পড়লাম, মানে আমরা প্যারাগ্রাফ এত পড়বো, হ্যাঁ। আমরা তো প্যারাগ্রাফ এইরকম পড়লাম, আমরা একটা করে একটা পড়লাম, এটা পড়ে নিলাম, পড়ার পর মনে হইলো এইভাবে দেখে চেক করবো আমরা,
যে মনে হইলো এটার অ্যান্সার হচ্ছে গা কত নাম্বার, মানে 5 নাম্বারটা, হ্যাঁ, তখন আমরা আনসার সেটা কি লিখবো গা, 14 নম্বর কোয়েশ্চেনে রোমান সংখ্যায় লিখতে হবে গা 5। খেয়াল রাখো হেডিং এর নাম্বারটাই লিখতে হবে গা, কি বলছে খুব ইম্পর্টেন্ট, অনেকে যেটা যেটা ভুল করতে পারে। তো প্যারাগ্রাফ না, তুমি এ লিখলে ভুল হয়ে যাবে, ওই ভুলটা আমরা কিন্তু ওই প্যারাগ্রাফ ম্যাচিং এর সাথে কনফিউজ করবো না। এখানে কি করতে হবে গা, আমরা পার্টিকুলার প্যারায়ের জন্য কোন হেডিং হবে, এর নামই তো দিচ্ছে লিস্ট অফ হেডিংস, মানে অনেকগুলা, মানে কি এখানে হেডিংস দিয়ে দিছে, শিরোনাম দিয়ে দিছে, মেইন আইডিয়াস দিয়ে দিছে। তো কোন প্যারার জন্য কোনটা যাবে উপর থেকে নিতে হবে গা। এবং ওইটার আমরা রোমান সংখ্যা যেগুলো নিব, চুজ দ্য কারেক্ট হেডিং, চুজ দ্য কারেক্ট হেডিং ফর প্যারাগ্রাফস। কি প্যারাগ্রাফ কোনটা, এর থেকে ই প্যারাগ্রাফের জন্য আমার চুজ করতে হবে কি ফ্রম দ্য লিস্ট অফ হেডিং, না এই যে রাইট দ্য কারেক্ট নাম্বার, ক্লিয়ারলি বলতেছে রাইট দ্য কারেক্ট নাম্বার 1 থেকে কত 11, রাইট, রোমান সংখ্যা দেওয়া আছে ইনবক্সেস 14 থেকে 21। তাহলে ধরে নাও আমরা যখন 14 নম্বর পড়লাম প্যারাগ্রাফ এ, এইটার জন্য যদি আমাদের হেডিংটা কি হয়, আমরা যদি চুজ করি যে এইটা যে র্যাপিড গ্রোথ নিয়ে বলছে, তাহলে আমরা দিব কত 8। আমরা যদি চুজ করি নাম্বার 2, তাহলে আমরা দিব কি 2। আমরা যদি দেখি সবার শেষেটা মিলতেছে, এখন আসো আমরা শুরু করি। তো একটু দেখো তো প্যারাগুলা মোটামুটি সবটা কিন্তু সেম, কোনটা খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না, না। সো আমরা ধারাবাহিক যাব, কারণ কোন একটা প্যারা খুব বেশি মানে কিন্তু কি বড় না, আবার কোনোটা কি খুব বেশি ছোট না, একটু এদিক সেদিক আছে। তো এইগুলোর ক্ষেত্রে হচ্ছে অবশ্যই ধারাবাহিক যাওয়াটা বেটার, না। সো আমরা সিকোয়েন্স অনুযায়ী যাবো। ওকে, সো আমি কিন্তু কি বলছিলাম, কি বলছিলাম মনে আছে, প্রথম আমাদের কাজ কি বলতো, প্রথম কাজ কি আমাদের, ফার্স্ট প্রথম 2 লাইন পড়বো আর লাস্ট লাইন পড়বো, ঠিক আছে। এখন যদি দেখা যায় আসেই তো এখানে 3 লাইন, আমি আমরা তো সবই পড়ে যাব না। ওকে, আমরা পড়ি। এখন ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, আগে কি হেডিং পড়লাম না, এইটা হচ্ছে কি ইটস আপ টু ইউ। ধরুন অনেকে বলবে বা অনেকে কি আগে তোমাকে হেডিং পড়তে, দেখো আমি যেটা বলি এখানে 11টা হেডিং, আমার আগে পড়ে টাইম নষ্ট করার দরকার নাই। বাট আমি আবার বলি যদি এটা তোমার কমফোর্ট জোন হয়, মানে তুমি আগে হেডিং পড়ে ভালো মিলাইতে পারো, বাট ইট মাইট কনফিউজ ইউ, কারণ তুমি যখন হেডিং পড়বা তোমার মধ্যে কিন্তু অনেক ইনফরমেশন চলে আসবে। তো তুমি প্যারা পড়ে এইখানের জিনিসগুলো পড়ে ম্যাচগুলো, বাট তুমি ট্রাই করতে পারো। আমি টাইম সেভ করার জন্য আমরা আলটিমেটলি এইটা পড়েই আমরা পড়াতে হেডিং গুলো পড়বোই, তখন আমার পড়া হয়ে যাবে। সো কি নিয়ে কোয়েকশনস, আমরা অবশ্যই টাইটেল পড়বো এন্ড সাব টাইটেল পড়বো না, তাইলে আমাদের বুঝতে চিন্তা করতে সুবিধা হবে। ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম, রাইট, কিসের ট্রান্সপোর্ট সিস্টেমের কথা বলতেছে, ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম, তাহলে গাড়ি ঘোড়া যানবাহন এগুলো নেই, না। ওকে, হোয়াট হ্যাভ বিন দ্য ট্রেন্ডস, হোয়াট আর দ্য প্রসপেক্ট, আজকে ক্লাসে পাইছিলাম প্রসপেক্ট, মনে আছে দেখছো, এইটাই হচ্ছে গিয়ে লাভ। একটা ওয়ার্ড তুমি লিসেনিং এ শিখছো, ওইটা রিডিং এ গিয়ে পাইবা, ওইটা রাইটিং এ গিয়ে পাইবা। এই প্রসপেক্টস মানে কি, সম্ভাবনা, অপরচুনিটিস, স্কোপস। হোয়াট আর দ্য প্রসপেক্টস ফর ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম, তার মানে ইউরোপিয়ান ট্রান্সপোর্টের সুবিধা কি, সম্ভাবনা কি, লেটস সি। ইট ইজ ডিফিকাল্ট টু কনসিভ অফ মানে থিঙ্ক অফ, চিন্তা করা, মনে করা, বাবা। ভিগোরাস মানে স্ট্রং, ভালো, মজবুত, সাস্টেইনেবল ইকোনমিক গ্রোথ, প্রথম লাইনটা খুব ইম্পর্টেন্ট, উইদাউট এনি এফিশিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। বলছে এফিশিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম ছাড়া, মানে এফিশিয়েন্ট মানে দক্ষ, ভালো ট্রান্সপোর্ট সিস্টেম ছাড়া ইকোনমিক গ্রোথকে চিন্তা করা অসম্ভব, মানে কঠিন। তাহলে এখানে আসলে এফিশিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের কথা বলতেছে আর ইকোনমিক গ্রোথের কথা। পরেরটা দেখি, অলদো, একটা আমাদের কনজাংশন আসছে, অলদো, যদিও modern information technologies can reduce the demand for physical transport by facilitating teleworking and teleservice, the requirement মানে প্রয়োজন need for transport continues to increase। বলতেছে ট্রান্সপোর্টের যে প্রয়োজনটা, রিকোয়ারমেন্ট, এটা কিন্তু বাড়তে আছে, যদিও কি করা হচ্ছে, টেকনোলজি এগুলো ডিমান্ড কমাইয়া দিতেছে, হ্যাঁ ফিজিক্যাল ট্রান্সপোর্টের ডিমান্ড কমাইতেছে, কিন্তু মানুষের কি ট্রান্সপোর্টের কিন্তু কি এগুলো ডিমান্ড গুলো বাড়তেছে, না। ওকে, তো আমাদের যেহেতু একটু আছে আমরা পড়ে ফেলে, কারণ আলটিমেটলি আরেক লাইন পড়লে তো থাকবে এক লাইন, না। দেয়ার আর টু ফ্যাক্টরস, দুইটা রিজনস
behind this trend, মানে এই ট্রেন্ড বলতে কোন trend? দেখো আগের লাইনে যা বলতেছে পরের লাইনে এই কথা বলতেছে, ওই যে ইনক্রিজের কথা বলতেছে, এই যে বলছে রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট কন্টিনিউস টু ইনক্রিজ। তো এটার পিছনে দুইটা কারণ। একটা কি, দ্য ডিটারমিনিং ফ্যাক্টর ইজ দ্য স্পেকটাকুলার গ্রোথ অফ কার ইউজ। একটা বলতেছে মানে কি, খুব বেশি মাত্রায় মানে কি কার ইউজটা মানে কি বাড়তেছে, এজন্যই the number of cars on European Union roads, so an increase of 3 million car। আবার দেখো কারের বৃদ্ধির কথা বলতেছে এই সময় থেকে এই সময়। In the next decade, EU will see a further substantial increase in its fleet. Look, তাহলে কি কারণ ওইটা বলছে কার ইউজের কারণে, দেন ওইটার ইনক্রিজ কত ওইটা। ওকে, আমরা এটা বললাম, হ্যাঁ, যে এখানে মানে কি এখানে এসে কার ইউজের কথা বলতেছে কিসের কারণে, ট্রান্সপোর্টের ডিমান্ড বাড়তেছে না, আমরা কিনে পড়ছি তো মোটামুটি আইডিয়া আছে। ওকে, সো এখন আসো আমরা চেক করি যে এই প্যারার জন্য, এই যে প্যারাটা পড়লাম, সেকশনটা পড়লাম, এইটার জন্য তারা যে দিয়ে রাখছে এখান থেকে কোনটা আনসার হবে, মানে কোনটা ওইখানে মেইন থিম। তো যেটা আনসার হবে মনে রাখতে হবে মিনিং মিলবে ওয়ার্ডস না, সিনোনিমস এন্ড প্রাফেজিং। এখানে বলেছে যে এ ফ্রেশ এন্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল, একটা অংশ মিললে হবে না। আচ্ছা, এখানে লং টার্ম কোনো গোল আমরা পাইছি না। ফ্রেশ মানে নিউ নতুন, এন্ড লং টার্ম গোল, লং টার্ম গোল বলতে বোঝা কি 10 বছরের বেশি। আমরা কি এখানে কোনো লং টার্ম গোল পাইছি? এই যে বলো আমরা অপশন বাদ দিতেছি, এ নাম্বার তো হবে না, কারণ এখানে কোনো লং টার্ম গোল নিয়ে কিছু ল্যাঙ্গুয়েজ বা এটার মেইন জিনিস ছিল না। ওকে, পরেরটা, চার্জিং ফর রোডস, রাস্তার জন্য চার্জ করা, and improving transport method। দেখো এটা দেখে কিন্তু অনেকে আনসার দিয়ে দিবে, কিন্তু বললাম না, চার্জিং ফর রোডস মানে রাস্তার জন্য চার্জ করা, টাকা পয়সা চাওয়া, and improving other ট্রান্সপোর্ট মেথড ইমপ্রুভ করা করতে বলতেছেনি। আর চার্জিং এর কথা কি এখানে আছে? মনের বাজে আনসার হবে, এটা সিনোনিম ল্যাঙ্গুয়েজ মিলবে। এখানে ট্রান্সপোর্ট মেথড মানে কি সিস্টেমস, মুডস, যেভাবে ট্রান্সপোর্ট হয়, ওকে, এইগুলার কথা ইমপ্রুভ করার বলতেছে। যেমন গাড়ি টড়ে, হ্যাঁ, যেমন রেলওয়ে, বাস টাস, এগুলা মেথডের কথা বলতেছে, মিডিয়ামস মাধ্যম। আবার চার্জিং, রাস্তা নিয়ে তো কিছু নাই এখানে, রোড চার্জিং নিয়ে তো কিছু নাই। ওকে, এটা হচ্ছে না চেঞ্জেস এফেক্টিং ডিস্টেন্স গুডস, ডিস্টেন্স গুডস, গুডস এর কথা বলতেছে, মে বি ট্রান্সপোর্টেড, চেঞ্জ এফেক্ট কিছু কিছু পাইতেছি আমরা না। ওকে ভাই দেখো, লোক বাদ দিতেছি আমরা একটা করে। এই যে আগে যদি পড়ে আসতাম কিন্তু এটা আবার এসে পড়া লাগতো, দুইবার পড়া লাগতো। টেকিং অল দ্য স্টেপস, সব স্টেপের কথা বলতেছে। নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্ন চেঞ্জ করার কথা বলতেছে, নাকি রাস্তার পরিবর্তে মানে কি পানি